আমার তো একমাত্র স্বপ্ন হচ্ছে মানুষের অনেক কাছে যাওয়া, মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাওয়া। এখন সেটা যদি সুন্দর গল্পের মাধ্যমে সিনেমাতে হয় তাহলে সিনেমা, নাটকে হয় তাহলে নাটক। কিন্তু আমার এরকম স্পেসিফিক কিছু নেই যে আমি আসলে 5 বছর পরে শুধু সিনেমা করতে চাই, বা আমি শুধু নাটকই করতে চাই, বা শুধু ওটিটি করতে চাই। সেটা ছোটোবেলায় ছিল, যখন বুঝতাম না তখন মনে করতো যে না, একটা মাধ্যম হয়তো চুজ করতে হবে। কিন্তু আমার কাছে, আমি তো সবগুলো জায়গায় কাজ করেছি, তো আমার কাছে মনে হয় আমার অডিয়েন্সকে কানেক্ট করার জন্য আসলে গল্পটাই চুজ করতে হবে, এখন সেটা নাটক হোক বা সিনেমা। তো গল্প আপনি যখন সিলেক্ট করেন তখন পর্দায় যখন দেখেন নাটকটা আসলে ভালো হয়নি, তখন আপনার রিঅ্যাকশনটা কি হয়? তখন কষ্ট লাগে, তখন মনে হয় পুরোটা পরিশ্রমই আসলে বৃথা গেল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কারণ দিন শেষে তো ওই যে ভালো গল্প করছি, চুজ করছি। কাজ তো আমি তুলনামূলক এমনি একটু কম করি, কারণ 10টা নাটক যদি আসে এর মধ্যে 5টার গল্প ভালো থাকে, 5টা গল্প ভালো থাকে না। তো যেই প্রজেক্ট আমি নিজে দেখবো না, সেই প্রজেক্ট যে মানুষটা আমাকে ভালোবাসে, পছন্দ করে, তাকে আমি কিভাবে দেখাবো? তো যেটা হয়, যখন একটা গল্প চুজ করি অনেক কষ্ট হয়। 15 ঘন্টা, 16 ঘন্টা, 17 ঘন্টা করে শ্যুট করি, কিন্তু যখন দেখি যে প্রজেক্টটা ভালো হয় নাই, তখন আসলে মন ভাঙে। তখন মনে হয় যে আচ্ছা, আর একটু ধরে করা উচিত ছিল। কিন্তু আসলে কি হয়, বাজেটও আমাদের এত লিমিটেড থাকে। আমি তো আসলে বলতে পারি না যে হ্যাঁ, ডিরেক্টর কেন বিজিএমে বেশি খরচ করলো না, ডিরেক্টর কেন মিউজিকের পেছনে খরচ করলো না। ওনাকেও তো আসলে প্রডিউসার বাজেট ধরায় দেয় একটা। তো এখন ওই লিমিটেড জিনিসের উপরে ভর করে সুন্দর করতে পারতে হবে। এখন সবই তো আর ভালো হয় না। এমন অনেক প্রজেক্ট আছে, গল্প শুনে আমার মনে হচ্ছে যে ওয়াও, এটা তো খুব ভালো, কিন্তু প্রজেক্টটা দেখে মনে হয়েছে যে আল্লাহ, এটা কি, এটা তো এরকম হওয়ার কথা ছিল না। আচ্ছা, নবনীকে ভাঙার জন্য আমি যদি বলি, আমি করেছি রাইসা, নীলচক্রের রাইসা আর নবনী, একদম ডিফারেন্ট দুইটা ক্যারেক্টার, ডিফারেন্ট এইজের দুইটা ক্যারেক্টার, ডিফারেন্টভাবে বড় হওয়া দুইটা ক্যারেক্টার। তো নবনী মানুষের, মানে যদি আমি বলি, মানুষের কাছে নবনী ক্যারেক্টারটা অনেক বেশি ফেভারেট, কিন্তু রাইসা ক্যারেক্টারটা মানুষের কাছে যদি কম ফেভারিটও হয়, কিন্তু রাইসা ক্যারেক্টারটা আমাকে কষ্ট করতে হয়েছে বেশি। কারণ আমি নবনী যে ক্যারেক্টারটা করেছি, সেখানে ওই মেয়েটার সাথে আমার নিজের অনেক মিল আছে। ওই মেয়েটার বয়স আমার বয়স সমান, কিন্তু এই রাইসা ক্যারেক্টারটা বয়স ছিল 16-17 বছর। তো ওই মেয়েটার ক্যারেক্টারটা ডেভেলপ করা আমার জন্য অনেক কঠিন হয়। আমার কাছে তো আমার প্রত্যেকটা চরিত্রই অনেক ভালো লাগে, কিন্তু স্টিল অবশ্যই আগের ক্যারেক্টারটাকে ছাড়িয়ে পরের ক্যারেক্টারটা করতে চাই, কিন্তু গল্প কিন্তু আসলে ওরকম আসে না। এখন আপনি আমাকে 5টা গল্পে কাজ করবেন, আপনি 5টা ডিফারেন্ট ক্যারেক্টার কোথায় পাবেন? আপনি তো ওই ইউনিভার্সিটির প্রেমী দেখাবেন, বা আপনি তো ওই বড়লোকের মেয়ে দেখাবেন, বা আপনি গরিবের মেয়ে দেখাবেন। তো ক্যারেক্টারও তো আসলে ওরকম আনতে হবে যে ক্যারেক্টার আমাকে নবনীকে ছাড়াই যেতে হবে। তো আমি তো অনেক স্বপ্ন দেখি, এখন ডিরেক্টরদের আমার কাছে আসতে হবে একটা ডিফারেন্ট ক্যারেক্টার নিয়ে।